বিসমিল্লাহির রহমানির রহিম। টেন্সর অ্যানালাইজ উদাহরণ 35। প্রবলেম আয়তাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক নির্ণয়। সমাধান: আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে dx² ইকুয়াল dx² প্লাস dy² প্লাস dz²। 1 নংকে রিমানীয় ম্যাট্রিক dx² ইকুয়াল g11 dx² প্লাস g22 dy² প্লাস g33 dz² প্লাস 2g12 d1 এর জন্য dx, 2 এর জন্য dy প্লাস 2g23 2 এর জন্য dy, 3 এর জন্য dz প্লাস 2g31 3 এর জন্য z এবং 1 এর জন্য x এর সাথে তুলনা করে পাই। যেখানে g11 g22 g33 ইকুয়াল 1 সমীকরণ 1 এর সাথে তুলনা করছে। এখানে g11 dx², এখানে dx² ইকুয়াল টু এখানে 1 আছে, তাহলে g11 ইকুয়াল 1। অনুরূপভাবে g22 ইকুয়াল 1, g33 ইকুয়াল 1, অন্যথায় সবগুলোর মান 0। আমরা জানি ক্রিস্টোফেল শ্রেণীর প্রথম শ্রেণীর ক্রিস্টোফেল প্রতীক ij, k ইকুয়াল হাফ del g ডাবল i ডিভাইডেড dxi। এটা একটা কন্ডিশন যখন i, j এবং k এর মান সমান হয়। এরকমভাবে দ্বিতীয় কন্ডিশন যখন i এবং k এর মান সমান কিন্তু j এর মান সমান নয়। তৃতীয় কন্ডিশন আছে মাইনাস হাফ del g ডাবল i ডিভাইডেড dxk যখন i এবং j এর মানটা সমান কিন্তু k এর মানটা সমান নয়। চতুর্থ কন্ডিশন হচ্ছে 0 যখন i, j এবং k এর মান ভিন্ন ভিন্ন, অর্থাৎ তিনজন সমান নয়। যেখানে x1 x2 x3 ইকুয়াল xyz। তাহলে আমাদের প্রথম কন্ডিশন আছে j অফ ij ইকুয়াল হাফ g del g ডাবল i ডিভাইডেড del xi যখন i, j এবং k এর মান সমান। এখন আমরা i, j এবং k এর মান সমান যেহেতু, তাহলে আমরা i এর মান 1, j এর মান 1 এবং k এর মান 1 বসাই। তাহলে হাফ del g i এর মান যেহেতু আমরা 1 বসিয়েছি, তাহলে 1 del x এর উপর 1। তাহলে হাফ del g1 এর মান যেহেতু 1 এই 1 এবং x এর উপর 1 ইকুয়াল x, এই যে x। তাহলে 1কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করব তখন সেটা 0, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। এখন আমরা i এর মানটা 2 বসাবো। i, j এবং k এর মান যেহেতু সমান, সুতরাং i মান 2 বসিয়েছি, i এর মান 2, j এর মান 2 এবং k এর মানও 2। তাহলে হাফ i এর মান আমরা যেহেতু 2 বসিয়েছি del g2 ডিভাইডেড del x², হাফ dx2 এর মান যেহেতু y, তাহলে 1কে y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। আবার i এর মানটা i, j এবং k এর মানটা আমরা 3 ধরব। তাহলে 3 i এর মান 3, j এর মানও 3,
কে এর মানও 3, কারণ হচ্ছে আই, জে এবং কে এর মান যেহেতু সমান, তাই আমরা তিনটের মানে সমান ধরে নিয়েছি। হাফ ডেল জি আই এর মান 3, এক্স আই এর মান 3 ইজিক্যাল হাফ, যেহেতু এক্স 3 এর মান হচ্ছে জেড, সুতরাং হাফ ডেল বাই ডেল জেড, জেডের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, অর্থাৎ কনস্ট্যান্টের ডিফারেন্সিয়েশন 0। আমাদের প্রথম কন্ডিশনটা শেষ হয়ে গেল। দ্বিতীয় কন্ডিশন আছে আই জে কমা কে ইকুয়াল হাফ ডেল জি আই ডেল এক্স জে, যখন আই এবং কে এর মানটা সমান কিন্তু জের মানটা সমান নয়। এখন আমরা আই এবং কে এর মানটা সমান, তাহলে আই এর মান যদি আমরা 1 বসাই, কে এর মানটা 1 বসাতে হবে, কিন্তু জের মানটা 1 বসাতে পারবো না, কেননা আই ইজ ইকুয়াল টু কে নট ইকুয়াল জে। তাহলে আমরা আই এর মান 1 বসাই এবং কে এর মান 1 বসাই, তাহলে জের মান ভিন্নটা বসাতে হবে, হয় 3 বসাতে হবে অথবা 2 বসাতে হবে। আমরা প্রথমে 2 বসাই। এটা ইজ ইকুয়াল টু 2 1 কমা 1 লেখা যায়, তাহলে হাফ, তাহলে আয়ের মান আমরা আয়ের মান কি বসাইছি, 1 বসিয়েছি, এই যে 1, তাহলে জি ডাবল 1 ডিভাইডেড জি এক্স এর উপর 2 হাফ, তাহলে x2 ইজ ইকুয়াল টু 1, 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার আয়ের মান 1 এবং কে এর মান 1, তাহলে জের মানটা ভিন্নটা বসাতে হবে, আমরা 3 বসালাম, এটা ইকুয়াল, এটা 13 এবং 3 1 লেখা যায়। হাফ আয়ের মানটা যেহেতু আমরা 1 ধরেছি এবং জের মানটা 3 ধরেছি, হাফ, তাহলে x3 ইকুয়াল টু জেড। আবার জি ডাবল 1 এর মান হচ্ছে 1, আমরা প্রথম সমীকরণ থেকে জেনেছি, তাহলে জেডের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার আয়ের মান আমরা 2 বসাবো, আয়ের মানটা আমরা 2 বসাবো, তাহলে আমাদের এখানে মান আসবে হচ্ছে 2, এখানে মান আসবে হচ্ছে 2, তাহলে আই এবং কে এর মান সমান, এটাকে 1 2 ইন্টু 2 লেখা যায়, তাহলে হাফ, আমরা এখানে মান বসালাম, জি ডাবল টি এর মান হচ্ছে 1, জি এক্স এর মান হচ্ছে এক্স, আর এক্স এর সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার আয়ের মান 2 এবং কে এর মান 2, কিন্তু জের মান 3 বসাচ্ছি, ইকুয়াল টু 3/2 কমা 2 লেখা যায়, ইকুয়াল হাফ জি ডেল জি ডাবল 2 ডিভাইডেড ডেল এক্স কিউব, হাফ ডেল এক্স ডাবল 2 এর মান হচ্ছে 1 এবং ডেল এক্স কিউ এর মান হচ্ছে জেড, জেডের সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার আয়ের মান 3 এবং কে এর মান 3, কিন্তু জের মানটা ভিন্ন নিতে হবে, আমরা প্রথমে 1 নিলাম, এটা ইজ ইকুয়াল টু 1 3, অর্থাৎ এটা একটু ঘুরিয়ে দিবেন, 3 1 আমরা লিখেছি, মানে 1 3, এখানে 1 3, হাফ ডেল জি ডাবল 3 আয়ের মান 3 এবং এখানে কে এর মানটা, জের মানটা কত, এই যে 1, এই যে ডেল এক্স তার উপরে 1, হাফ ডেল জি ডাবল 3 মান 1 এবং ডেল এক্স 1 এর মান হচ্ছে এক্স, এক্স এর সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়, 0 হয়। আবার আয়ের মান 3, কে এর মান 3 এবং জের মান 2, এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখলাম, 2 3 2 3 ইন্টু 3, হাফ
ডেল যে আই এর মান আমরা 3 ধরেছি, জের মান 2 ধরেছি, হাফ ডেল এক্স 2 এর মান হলো ওয়াই, আবার ওয়াই এর সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0 হয়। থার্ড কন্ডিশনে আছে হচ্ছে আই জে কমা কে ইকুয়াল হাফ ডেল জি ডাবল আই ডেল এক্স এর উপর কে, যখন আই এবং জে এর মানটা সমান কিন্তু কে এর মানটা সমান নয়। এখন আমরা আই এবং জে এর মানটা সমান ধরব। আই এবং জে এর মানটা যদি আমরা 1 ধরি, অবশ্যই কে এর মানটা 2 অথবা 3 হবে, তাহলে আমরা প্রথমে 2 ধরলাম। তাহলে হাফ জি আই এর মান যেহেতু 1 ধরেছে, জি 1 এবং কে এর মানটা ধরেছে কত, কে এর মানটা ধরেছে 2, তাহলে ডেল এক্স স্কোয়ার ইকুয়াল টু মাইনাস হাফ ডেল ওয়াই হচ্ছে ডেল এক্স স্কোয়ারের মান হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। আবার আই এবং জে এর মান যদি 1 ধরি, কে এর মান হচ্ছে 3, যেহেতু আই জে সমান কিন্তু কে এর মানটা আই এবং জে সমান কিন্তু কে এর মানটা ভিন্ন, অনুরূপভাবে 0 ডিফারেন্সিয়েশন। আবার এখানেও মানটা যদি আমরা অনুরূপভাবে বসাই তাহলে 0, কারণ 1 এর ডিফারেন্সিয়েশন 0। আই এবং জের মানটা যদি আমরা 2 বসাই, কে এর মানটা ভিন্ন হবে, তাহলে 3, তাহলে হাফ, যেহেতু আই এর মানটা আমরা 2 বসিয়েছি, তাহলে ডেল জি ডিভাইডেড ডেল এক্স এর উপর কিউ ইকুয়াল হাফ জেড এর সাপেক্ষে 1কে ডিফারেন্সিয়েশন করলে 0। এগুলো যদি আমরা বসাই তাহলে 0 আসে। মনে রাখার কৌশল হচ্ছে 22, 11, 33, যখন এই দুটো সমান নেব এটা ভিন্ন, এই দুটো আইজের মান সমান নেব এর মানটা ভিন্ন, এগুলো এরকমভাবে আপনারা বারবার ট্রাই করে বুঝে নেবেন। 4 নম্বর কন্ডিশন আছে হলো আই জে এবং কে এর মানটা 0 কখন, যখন আই জে এবং কে এর মানটা ভিন্ন, অর্থাৎ আই জে এবং কে একটা সমান নয়। দেখুন আয়ের মানটা যদি 1 ধরে, জের মানটা 2 ধরেছি, কে এর মানটা 3 ধরেছি, আবার এর মানটা হচ্ছে 0, কন্ডিশন হচ্ছে 0। আবার 1 2, আবার আয়ের মানটা 2 ধরেছি, জের মানটা 3 ধরেছি, কে এর মানটা 1 ধরেছি, এর মানটাও 0। আবার আয়ের মানটা 3 ধরেছি, জের মানটা 1 ধরেছে, কে এর মানটা 2 ধরেছি, এর মানটাও 0। মনে রাখার কৌশল, মনে রাখবেন যে প্রথম শ্রেণীর ক্রিস্টোফার প্রতীকে চতুর্থ কন্ডিশন হচ্ছে 1 2, 2 3 এবং 3 1। এই দেখেন 1 2, 2 3, 3 1। আর এখানে যখন 1 2 নেবেন তখন এর বিপরীতটা নেবেন 3, আর যখন 2 3 নেবেন তখন এটা 1 নেবেন, আবার যখন 3 1 নেবেন তখন 2 নেবেন। এটা শুধু একটু ঘুরিয়ে দিবেন। এখানে 1 2 লিখেছি, এখানে 2 1, 2 3 লিখেছি, 3 2, 3 1 লিখেছি, 1 3 ইকুয়াল টু 0। সুতরাং আয়তাকার স্থানাঙ্কে আই জে কমা কে সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল টু 0 যখন আই জে কে এর মান কত 1 2 3 হয়। আশা করি বুঝতে পেরেছেন।